ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। 1 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 প্রশ্ন, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? উত্তর, আষাঢ় শ্রাবণ এই 2 বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়। 2 প্রশ্ন, মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে? উত্তর, মেঘলা দিনে আকাশে মেঘ জমে দিনের আলোয় অন্ধকার নেমে আসে, সূর্য অদৃশ্য হয়ে পড়ে, প্রকৃতি চারিদিকে নিস্তব্ধ হয়ে পড়ে, আকাশ থেকে নেমে আসে বৃষ্টি। 3 প্রশ্ন, বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো। উত্তর, চারিদিকে মেঘ যখন অন্ধকার হয়ে আসত তখন আমি বৃষ্টির অপেক্ষায় থাকতাম। বৃষ্টি আসলে আমি বৃষ্টির মধ্যে মন ভরে স্নান করতাম, জমে যাওয়া জলে খেলা করতাম, বৃষ্টিতে এদিক ওদিক ঘোরাঘুরি করতাম। 4 প্রশ্ন, পুকুরে, টিনের চালে, গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো। উত্তর, পুকুরে বৃষ্টি পড়ার শব্দ ঝুপঝুপ, টুপটাপ, গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দ টপটপ, টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ টিপটিপ, ঝমঝম। 2 নম্বরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। উত্তর, ঝাপসা হবে অস্পষ্ট, ছেলেবেলা হবে শৈশব, বিছানা হবে শয্যা, দুরন্ত হবে দামাল, বান হবে বন্যা। 3 নম্বরের প্রশ্ন, বেমানান শব্দের তলায় দাগ দাও। 3 বেমানান শব্দটি হবে বাড়ি। 3 বেমানান শব্দটি হবে টাপুর টুপুর। 3 বেমানান শব্দটি হবে মানিক। 3 বেমানান শব্দটি হবে শিব ঠাকুর। 3 বেমানান শব্দটি হবে সুয়োরানী। 4 নম্বরের প্রশ্ন, বিপরীতার্থক শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লেখো। রাত, বার্ধক্য, খরা, পুরনো, শান্ত। উত্তর, রাত এর বিপরীতার্থক শব্দ হবে দিন। বার্ধক্য এর বিপরীতার্থক শব্দ হবে শৈশব। খরা এর বিপরীতার্থক শব্দ হবে বন্যা। পুরনো এর বিপরীতার্থক শব্দ হবে নতুন। শান্ত এর বিপরীতার্থক শব্দ হবে দামাল। 5 নম্বরের প্রশ্ন, বিশেষ্য ও বিশেষণ খুঁজে নিয়ে লেখো। 100 মানিক, দুরন্ত ছেলে, বাংলা হাওয়া, গুরু গুরু বুক, ঝাপসা গাছপালা। উত্তর, বিশেষ্য হবে মানিক, ছেলে, হাওয়া, বুক, গাছপালা। বিশেষণ হবে 100, দুরন্ত, বাদলা, গুরু গুরু, ঝাপসা। 6 নম্বরের প্রশ্ন, ক্রিয়ার তলায় দাগ দাও। 6 কাসর ঘণ্টা বাজল ঠং ঠং। উত্তর, ক্রিয়া হবে বাজল। 6 কত খেলা পড়ে মনে। উত্তর, ক্রিয়া হবে পড়ে। 6 শুনেছিলেম গান। উত্তর, ক্রিয়া হবে শুনেছিলেম। 6 বৃষ্টি পড়ে টাপুর টুপুর। উত্তর, ক্রিয়া হবে পড়ে। 6 বাইরেতে মেঘ ডেকে ওঠে। উত্তর, ক্রিয়া হবে ডেকে। 7 নম্বরের প্রশ্ন, সৃষ্টি, এমন স্টো রয়েছে এরকম 5টি শব্দ লেখো। উত্তর, দৃষ্টি, স্পষ্ট, বৃষ্টি, মিষ্টি, কষ্ট। 8 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলোয় 2টো করে শব্দ লুকিয়ে আছে, আলাদা করে লেখো। গাছপালা, ছেলেবেলা, হাসিমুখ, লেখাজোকা। উত্তর, গাছপালা হবে গাছ যোগ পালা, ছেলেবেলা হবে ছেলে যোগ বেলা, হাসিমুখ হবে হাসি যোগ মুখ, লেখাজোকা হবে লেখা যোগ জোকা। 9 নম্বরের প্রশ্ন, সাজিয়ে লেখো।
লেছে বেলা রিকো চুলু। উত্তর লেছে বেলা ছেলেবেলা, রিকো চুলু লুকোচুরি। 10 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। উত্তর 10 এর 1 আকাশ ঘিরে মেঘ জুটেছে। 10 এর 2 বাদল হাওয়ায় মনে পড়ে। 10 এর 3 মনে পড়ে ঘরটি আলো। 10 এর 4 ঘরেতে দুরন্ত ছেলে। 10 এর 5 বাইরে কেবল জলের শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মারা যান। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথাকাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংস এর জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথমে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শিরোনামে 1310 বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেন সম্পাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কবি স্বয়ং ছোটদের জন্য ছুটির পড়া শীর্ষক একটি সংকলন গ্রন্থে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে কবিতাটি অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন। এই সংকলন গ্রন্থটি 1316 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। শিশু কাব্যগ্রন্থে গৃহীত কবিতাটির সঙ্গে ছুটির পড়ায় অন্তর্ভুক্ত কবিতাটির কিছু উল্লেখযোগ্য পাঠভেদ রয়েছে। ছুটির পড়া সংকলনটি প্রকাশ করার সময় কবি নিজেই কবিতাটির এই সমস্ত পরিমার্জন ঘটিয়েছিলেন। তাই পাঠ্যপুস্তকে রবীন্দ্রকৃত ছুটির পড়ার পাঠটিকেই গ্রহণ করা হয়েছে। 11 নম্বরের প্রশ্ন, প্রশ্ন উত্তর লেখো। 11 এর 1 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। 11 এর 2 প্রশ্ন, কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান? উত্তর সং অফারিংস বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান। 11 এর 3 প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি তার কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? উত্তর বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি তার শিশু নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 12 নম্বরের প্রশ্ন, মাঠে বা নদীতে বৃষ্টি পড়ছে এমন একটি ছবি আঁকো ও রং করো। উত্তর 13 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 13 এর 1 প্রশ্নে কি বলেছে, বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে কবির মনে মায়ের মুখে শোনা ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেও এলো বান ভেসে আসে। 13 এর 2 প্রশ্নে কি বলেছে, বৃষ্টির নদীতে এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির নদীতে এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তাতে কবির মনে হয়েছে যেন এপারে মেঘের মাথায় 100 মানিক জলে উঠেছে এবং ওপারের গাছপালা বৃষ্টির জলে ঝাপসা হয়ে গেছে। 13 এর 3 প্রশ্নে কি বলেছে, সেদিনও কি এমনিত্রে মেঘের ঘটাখানা কোন দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় নেওয়া উদ্ধৃতিটিতে শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। সেদিন আকাশে ছিল মেঘের ঘন ঘটা। সেদিন থেকে মেঘে বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছিল। 13 এর 4 প্রশ্নে কি বলেছে, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে?
উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় মেঘের খেলা কবির মনে যে স্মৃতিগুলো বয়ে আনে ঘরের কোণে মিটি মিটি আলো। ঘরের কোণে লুকোচুরি খেলা, মেঘের গুরুগুরু শব্দে ভয় পাওয়া, ঘরে আলো করা মায়ের মুখ, অভিমানী কঙ্কাবতীর ব্যথা, তার মায়ের কাছে শোনা রূপকথার গল্প, দেয়ালের চারিদিকে কালো কালো ছায়া এসবই। এছাড়াও কবির মনে ভেসে আসে ছেলেবেলার সেই বৃষ্টি গানের কথা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেও এলো বান।